শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হলাম। দেখো, আজকে এই যে গাছের ফুল এই সমস্ত দিয়ে সকালটা শুরু করতে খুব ভালো লাগে বলো। আজকেও দেখো গাছ ভর্তি ফুল, তার মধ্যে একটা হচ্ছে কাঞ্চন ফুল। আর বাইরের গাছে ভেবেছিলাম আজকে কোনো জবা ফুলই হবে না, তার মধ্যে দেখি একজন উঁকি মারছে একটা পিঙ্ক কালারের জবা, আর সাদা ফুল কটা আছে। তো ভাবলাম ফুলগুলো তুলে আনি, এনে একটু চা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে তারপরে যাব ফুল তুলতে। না কি করেছি, আগে ফুল তুলেছি না চা খেয়েছি ভুলে গেছি। ও হ্যাঁ, পরে ফুল তুলেছি চা খেয়ে। তো তাড়াতাড়ি করে গিয়ে আবার ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তো ফুলগুলো তুলতে যাচ্ছি, আর একটা মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখতেই পেলে সবার প্রথমে আমি গাছের ফুল তুলে এনেছি। ফুল তুলে এনে আগে তারপর চা খেয়েছি, চা খেয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে গোপুকে তুলে দিয়েছি। তো গোপুকে ঘুম থেকে তুলে গোপুকে সেবা দিয়েছি, ঠাকুর ঘর পরিষ্কার করা তো তোমাদেরকে দেখালামই। তো এই তো দেখো, আমি এই ঠাকুর ঘর পরিষ্কার করলাম, তারপরে হচ্ছে গোপুকে তুললাম, গোপুর মুখটা মুছিয়ে ওকে আজকে আমি আমার বাবুকে চিঁড়ে মুরগি আর গুরুদেবকেও চিঁড়ে মুরগি সেবা দিয়েছি। তো গোপু সোনা, তুমি কেমন আছো? শুভ সকাল গোপু, তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, তুমি সবাইকে ভালো রেখো, আমার সোনা গোপু আমার। তো এই তো দেখো, সকালবেলা এই ঠাকুর ঘরে এলেই যেন মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখো, আমি ফুল তুলে নিয়েছি। এটা বাড়ির ভেতরের ফুল, আর এটা হচ্ছে বাইরের গাছের ফুল। তোমাদেরকে দেখালাম, যেন মনে হলো অল্পই আছে, কিন্তু ভালোই আছে। গোপুর প্রত্যেক দিনের মতো আমি সমস্ত কিছু জামা টামা সব রেডি করে রেখেছি, যাতে ওকে স্নান করানোর সময় আমার অসুবিধা না হয়। তো আজকে ছেলে দুজনেই বাড়িতে আছে, স্কুল যায়নি। কারণ হচ্ছে আমার মেয়ের এক্সাম পরের সপ্তাহ থেকে হয়, তাই। তো আমার ছেলের ইউনিট টেস্ট, তো আমার মেয়ের 80 মার্কসের এক্সাম আছে। তো ও এখন বললো, মা আমি কিছুদিন একটু বাড়িতে থাকি, পড়াশোনা করি। 11 মানে তো বুঝতেই পারছো। তো ওই জন্য বাড়িতে আছে। আর হ্যাঁ, আমাকে না আজকে মনে হচ্ছে রেশন অফিসে যেতে হবে। তো জানি না, ওয়েদার খুব একটা ভালো না, খুব গুমোট গরম, ওয়েদার ভালো না। তো যদি বৃষ্টি হয় তাহলে যেতে পারবো না, আর যদি বৃষ্টি না হয় তাহলে মানে যাব, এইটাই আর কি প্ল্যান। কারণ হচ্ছে রেশন অফিসে যেতে হবে, হচ্ছে কি আমার রেশন কার্ডটাতে একটু সমস্যা হয়েছে। তো যার জন্য তো আমাকেই তো যেতে হবে। তো আমাকে বললো কি 12টার মধ্যে সমস্ত কাজ করে নিতে। তো 12টার মধ্যে যতটা হয় আমি করে যাব। আমি কিছুটা রান্নাঘরের কাজও এগিয়ে নিয়েছি, মানে ঠাকুর ঘরে আসার আগেও আমি রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে নিয়েছি। তোমাদেরকে সেটা দেখাচ্ছি, চলো। তো দেখতে থাকো সারাদিনের কাজ। আর আমার কাজ কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে বলো, আমাকে বললে আমার খুব ভালো লাগবে। তারপরে দেখো, ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, মুড়ি আর একটু ঘুগনি ওদেরকে টিফিন দিয়েছি। দেখো, আমি না রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, কারণ আমাকে তো আজকে যেতে হবে বললামই আগে। তো ওই জন্য আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো ছেলে মেয়ে স্কুল যায়নি বলে ছেলে মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। দেওয়ার সাথে সাথে আমার সমস্ত কিছু, মানে যেগুলো আমার রান্নার জন্য হাতের কাছে লাগবে, তো সেইগুলোই আমি এগিয়ে নিয়েছি। তো দেখো কি কি করলাম। দেখো, ভাত করে নিয়েছি, ডাল সিদ্ধ করে নিয়েছি, রাতের এটা ডিমের ঝোল হবে,
সেটা আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে আমি খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে দেখো অরিটা করে নিয়েছি, অরিকে স্নান করাবো নিম পাতা জলে, সেটাও হয়ে গেছে। তো সমস্ত কাজগুলো হয়ে গেছে। এখন আমি দেখো এদিকে দেখো বেসিনে এখনো এত বাসন পড়ে আছে, ওইগুলো মাজবো। তো তোমরা দেখতে থাকো। 12টার মধ্যে যেতে মানে আমাকে বেরোতে বলেছে, তো 12টার মধ্যে যতটুকু হয়, মানে ছেলে মেয়ে তো বাড়িতে থাকবে, তো ওদের তো একটা খাবার ব্যবস্থা করতে হবে। আমার অরি আছে, পিকু আছে, এমনকি পিকুরও আমি ফলটাকে কেটে রেখে দিয়েছি যাতে ওর কোনো অসুবিধা না হয়। আমার ছেলে মেয়ে যেই হোক ওকে খেতে দিয়ে দিতে পারবে। এই যে ওর ফল কেটে আমি রেখে দিয়েছি। তো সমস্ত কিছু আমার মোটামুটি রেডি, শুধু খালি রান্নাটা করব, ব্যাস। রান্না করব আর ঘর গোছাবো, ঘরও এখনো গোছানো হয়নি। গপুকে তুলে এইগুলো শুধু খালি করলাম। তো চলো দেখতে থাকো, তাড়াতাড়ি করে আজকে করতে হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব খালি করে নেবো। নিয়ে যদি স্নানটা করে যেতে পারি তো খুবই ভালো হয়, তাহলে এসে খেয়ে নিতে পারবো। আর যদি না হয়, পসিবল না হলে, তাহলে আমাকে স্নান না করেই চলে যেতে হবে। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো কড়াই বসিয়ে দিলাম। প্রথমে ডালটাকে আগে সাঁতলে নেব, তার জন্য লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভাজার পরই তারপরে ডালটাকে দিয়ে দেবো। ডালটাকে দেওয়ার পর পরিমাণ মতো জল দেবো, নুন দেবো, হলুদ দেবো। মুসুরির ডাল তো সবাই এইভাবেই সাঁতলায়। তো দেওয়ার পর ডালটা হয়ে গেল, তারপরে এর মধ্যে লাল শাক ভাজা করব। তো আগে একটু কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি ওর মধ্যে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেল, তারপর শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে নুন আর হলুদ দেবো, আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করি না। তো তারপর শাক ভাজা হয়ে গেল, তারপরে আজকে কাগজি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করব। তো প্রথমেই ভালো করে কড়াইটাকে গরম করে তারপর তেল দিয়ে, তেলটা ভালো করে গরম হয়ে গেল, তারপরে মাছগুলো দিয়ে মাছগুলো ভাজা ভাজা করে তারপর মাছগুলোকে তুলে নেব লাল লাল করে ভেজে। তারপরে আরেকটু তেল দিয়ে তারপরে আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো। হ্যাঁ, ওর মধ্যে না আমি টমেটোটা অ্যাড করতে প্রথমে ভুলে গেছিলাম, তারপর আমি পরে অ্যাড করে দিয়েছি। তারপর দেখো পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা দিয়ে মাছগুলো দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো। তারপরে দেখো এই যে টমেটোটা তোমাদের দেখালাম, টমেটোটাকে ঘেঁটে দিলাম, দেওয়ার পরে তরকারিটা হয়ে যাবে। তারপরে রান্না করবো পমফ্রেট মাছের ঝাল। আবারও ভালো করে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে, না সরি, ডিমের ঝোলটা করব আগে। ডিমের ঝোলটা আগে সাঁতলে নেব। সেদ্ধ তো কড়াই আছে, ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। তুলে নেবার পরে পেঁয়াজ আর টমেটোটাকে আগে পেস্ট করে নিয়েছি। তার আগে কড়াইতে জিরে ফোড়ন দিলাম আর একটু অল্প চিনি দিলাম। দেওয়ার পরে দেখো টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর হলুদ, নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট আর ধনে জিরে বাটা এইগুলো অ্যাড করলাম। আর তারপরে আবার একটু ঝোলটা দেওয়ার পরে একটু চেখে নুনটা একটু ব্যালেন্স করে দিয়েছিলাম আর কি। তো ডিমের ঝোলটাকে যেহেতু ভাত দিয়ে খাবে তাই একটু ঝোল ঝোল মতো করতে হয়েছে। তাই এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে। তারপরেই করবো পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছটাকে ভালো করে কড়াইটা গরম করার পর তেল দিয়ে তারপর মাছটা ভাজা ভাজা করে একটা টমেটোকে চিড়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর জল দিলাম, দিয়ে লঙ্কা, হলুদ, নুন আর একটু সর্ষে বাটা দিলাম, অল্প করে দিয়েছি। দেওয়ার পর চাপা দিয়ে হয়ে গেছে। তারপরেই চলে এলাম ছোটো ঘরটা পরিষ্কার করতে। আর দেখো এখনও বালিশের কভারগুলো পরিয়ে উঠতে পারিনি, সময় হয়নি। তারপরে ওই ছোটো ঘর মোছা হয়ে গেল, ঠাকুর ঘরের সামনেটা ভালো করে মুছে নিলাম। মোছার পরে পুরো দালানটা মুছবো, তার আগে ওপরের ঘরের তলার ঘরটা মুছে নেবো। যতটা পারলাম দালানটা মুছে তারপর এই ঘরে চলে এলাম। এই ঘরটা ভালো করে বিছানাটা পরিষ্কার করে নেবো। বিছানার বালিশগুলোকে নামিয়ে একটু ঠিকঠাক করে, এলোমেলো হয়ে থাকে, ছেলে মেয়ে ঘরে থাকলে একটু পরিষ্কার করতে হয়, দিয়ে ঘরটা মুছে নিলাম। ঘরটা ভালো করে খাটের তলায় শুয়ে মুছি যাতে পরিষ্কার থাকে আর কি। তো দেখো ঘরটা মুছে নিলাম। ঘরটা মোছার পরেই চলে যাব, দালানের অর্ধেকটা মোছা হয়েছিল আর অর্ধেকটা বাকি, সেই অর্ধেকটা মুছে নিলাম। নেওয়ার পর ওইখানেও একটু ছোট্ট মতো রক মতো করা আছে, সেইখানটাও একটুখানি মুছে নিলাম। মুছে নিয়ে চলে যাব ওপরের ঘরে। ওপরের ঘরে যেহেতু ছেলে বাড়ি আছে, তো ও টিভিতে খেলা দেখছে। তো ওকে বললাম, বাবু না, বিছানাটা আমি ঝাড়ি, বিছানাটা গোছাই, তুই নাব একটু। ও প্রথমে নাবতে চাইছিল না, তারপরে বললাম, বাবু ওঠ, বিছানাটাকে আমাকে টান টান করতে দে। তারপরে ও নেবে গেল, আমি বিছানাটাকে টান টান করে নিয়ে ঝেড়ে দিলাম। ও বলছে, মা বিছানায় উঠবো? আমি বলছি হ্যাঁ ওঠ, বলতেই উঠে শুয়ে পড়লো। তারপরেই আমি আবার ঘরটাকে ভালো করে মুছে নিলাম। মুছে
মুছে একেবারে সিঁড়ি টিড়ি মুছে, আর তাড়াতাড়ি করছি আজকে যেহেতু যাবার কথা ছিল, পরে তো আর যাওয়া হলো না বৃষ্টির কারণে। দিয়ে দেখো সিঁড়িটা মুছে একেবারে আমি নেমে যাব। তো রান্না হয়ে গেছে, একেবারে রান্নাঘরও মুছে নেব, রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি। তো রান্নাঘরটাকে মুছে ডাস্টবিনের বালতিটাকে বাইরে বার করছি, একেবারে নোংরাগুলো ফেলে দিয়ে আসবো বলে। তো আবারও একবার করে মুছলাম, একবারে হয় না তো আবারও একবার মুছলাম। মোছার পরেই যাব হচ্ছে স্নান করতে মনে হয় যাব। তো দেখো বন্ধুরা, আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, রাত্রিরও করে নিয়েছি আর দুপুরেরও করে নিয়েছি। প্রত্যেক দিনেরও তাই করে থাকি, রাতের দিনের দুটোই একসাথে করে থাকি। তো আর রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর দেখো আমি ফ্লোরও মুছে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি সব। এবারে শুধু খালি উঠোনটা বাকি আছে, উঠোনটা করে নিয়ে স্নান করব। তো চলো দেখে নাও আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু। তো সবার প্রথমে প্রত্যেক দিনের মতোই দেখাবো এক হাঁড়ি ভাত, যেহেতু এক হাঁড়ি ভাত আছে আজকে। এটা হচ্ছে লাল শাক ভাজা, ওটা তো দেখিয়েইছিলাম অরির। আচ্ছা, তারপরে এখানে আছে মুসুরির ডাল, তারপরে আছে এটা কাগজি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি, এটা আছে পমফ্রেট মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এটা হলো আমাদের আজকে রাতের ডিমের ঝোল। তো ওই জন্যই আজকে এক হাঁড়ি ভাত করা, মানে হচ্ছে দুবেলাই আজকে ভাত খাবে। ডিমের ঝোল হলে তো ভাত খায় রাতে, তো তাই। আর ওই থালাটাতে অরির জন্য একটু ভাত বেশি হয়েছিল, সকালে খেয়ে ওটা একটু রেখে দিয়েছি। আর এটাতে তো স্যালাড আছে। তো এই তো লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু, আমাদের বেশি কিছু লাগে না করতে, কারণ বেশি কিছু কেউ খেতে চায় না। তো চলো উঠোনটা পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, প্রেশার কুকারের মধ্যে হচ্ছে মেয়ের জন্য কাঁচকলা আলু সিদ্ধ, কারণ হঠাৎ করে ওর পেটটা ব্যথা করছে, তো আমি ওকে এই সমস্ত কিছু দেব না, তো ওটাই দেবো। তো চলো উঠোনটা। হাল দেখো পুরো বেহাল হয়ে আছে, আর বৃষ্টি পড়ছে, যেতে পারবো কি বুঝতে পারছি না, তাও কাজগুলো করি, তোমরা দেখতে থাকো। কালকের সমস্ত জামা কাপড় শুকনো হচ্ছিল, এখনও তোলা হয়নি, তো এগুলো ভাঁজ করতে হবে, উঠোন সব ঝাঁট দিতে হবে। তো বৃষ্টি পড়ছে, তো যতটা পারবো শেয়ার করবো। তো চলো। তো প্রথমেই আমি সমস্ত জামা কাপড়গুলোকে আগে ভাঁজ করে নেব। তার আগে আমি সব উঠোনটাকে ঝাঁট দিয়েছি, ঝাঁট দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর হ্যাঁ, তখন বললাম না যে স্নান করতে যাব, ওটা না আমি আগে এডিট করেছি, পরে ভয়েস ওভার দিয়েছি, তো আর ভুলে গেছিলাম। তো তারপরে দেখো যেগুলো মানে বাড়িতে জুতোগুলো পরি সেগুলোকে ধুয়ে নিলাম। তারপরে এই দিকটা উঠোনটাকে জল দিয়ে না ধুলে হচ্ছিল না, পুরো ওখানে পাতা ফাতাগুলো বের করেছি, নোংরায় নোংরা ওদিকটা। আর বৃষ্টি পড়ছে সমানে, ওই জন্য একটু সামনের রাস্তাটাও একটুখানি ঝাঁট দিয়ে এলাম, দিয়ে এদিকটাও ভালো করে উঠোনটা অর্ধেকটা ধুয়ে নিয়েছি। তারপরে যেরকম মুছি প্রত্যেক দিন ভালো করে, তো মানে নিংড়ে মুছতে হয়, বারবার করে মুছতে হয়। তোমরা হয়তো বোঝো একবার মুছছি, কিন্তু না, বারবার করে মুছতে হয়। উঠোনটা না অনেকটা বড়, উঠোনটার পেছনেই অনেকক্ষণ সময় লাগে। তো ভালো করে না পরিষ্কার করে রাখলে তো ভালো লাগে না বলো। এরপর আমি স্নান করে পুজো করব। দেখো পুরো উঠোনটা মুছে নিলাম। মোছার পরে না আমি এই দেখো এখনও মুছছি, ওই বললাম না একবার করে মুছি না, বারবার করে মুছি। তারপরে ডান্ডাগুলোকে ভালো করে সার্ফের জলে কেচে ধুয়ে ভালো করে রেখে দিয়ে এবারে আমি ঘরে চলে যাব স্নান করতে। তারপর স্নান করে এসে পুজো করব। তো তোমাদের একবার ফাইনালটা দেখিয়ে দিলাম যে দেখো এইরকম আর কি হয়েছে। গাছের তলা ফলা ঝাঁট দিয়ে বৃষ্টি পড়লে যা নোংরা হয় সবাই তো জানো, দিয়ে সব পরিষ্কার করে এবারে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে পুজো দেব। পুজো দিতেও অনেকটা সময় লাগে আর কি, অনেকটা বড় জায়গা তো।
স্নান করে চলে এসেছি, এসে আমার সব পুজো হয়ে গেছে। তো আমি সমস্ত ঠাকুরকে পুজো করে শুধু খালি গোপুর পুজোটা তোমাদেরকে শেয়ার করেছি, কারণ সব পুরো পুজোটা দেখাতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ আমার ঠাকুর ঘরটা বড়, অনেক ঠাকুর, তো ওই সারাদিনের তো কাজও তোমাদের দেখাতে হয়। তো শুধু খালি পুজো, গোপুকে যে স্নান করিয়ে যে মানে গোপুকে যে সমস্ত যে পুজোটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো একবার দেখে নাও আমার পুজোর ফাইনাল। এই দেখো আমার সমস্ত পুজো কিন্তু কমপ্লিট। এই যে আমার গোপু, কেমন লাগছে বলো আমার গোপু সোনাকে, সোনা বাবা আমার। গুরুদেব, দামোদর, পঞ্চতত্ত্ব, রাম, বজরংবলী, এই যে আমার প্রভু রাধারানী, লক্ষ্মী নারায়ণ, এদিকটা সব লক্ষ্মী আছে আর কি, আর এখানে আছে নরসিংহদেব আর প্রহ্লাদ মহারাজ, আর এখানে শিব আর নন্দীজি। এই যে পুজো দেওয়া কমপ্লিট। এখানে আমার মা, এখানে সরস্বতী, দুর্গা, এখানেও সমস্ত কৃষ্ণ, শিব, তারপর হচ্ছে জগন্নাথ দেব। এই তো আমার পুজো কেমন হয়েছে বলো। আমার ঠাকুর ঘরে পুজো করতে অনেকটা সময় লাগে, আর দেখো আমি আজকে সমস্ত ঠাকুরকে মানে ভগবানকে, ঠাকুরকে, দেব দেবীকে সবাইকেই আমি আজকে আম দিয়ে ভোগ দিয়েছি। আম ছিল, আম দিয়ে ভোগ দিয়েছি। তো আমার পুজো কেমন হয়েছে তোমরা আমাকে বলো। তো চলো এখনকার মতো টাটা। তো হ্যাঁ, স্নান করে বেরিয়ে জামা কাপড়টা এখনো মেলা হয়নি, তো ওটা মেলবো। তো দেখো আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আজকে খুব একটা বেশি জামা কাপড় ছিল না, ওই যেগুলো রোজের পরার সেইগুলোই আর কি। তো ওগুলোই কাচা হয়েছে, তো ওগুলোকেই মেলে দিচ্ছি। আর মেলে দিয়ে এবারে ভাবছি কি যেতে পারবো কি যেতে পারবো না, এটাই ভাবছি। তো জিজ্ঞাসা করছিলাম যে যাওয়া কি হবে না হবে না, তো বলছিল যে এত বৃষ্টি এরকমভাবে হলে তো ভিজে যাব, তো ওই জন্য আর যেতে পারলাম না। এই দেখো সব জামা কাপড় মেলে দিয়েছি, এই দেখো সবই আমার মেলা হয়ে গেছে। তো তাহলে ঘরে চলে যাব, ঘরে গিয়ে একটু বসে থাকবো আর ভিডিও এডিট করব। তো বন্ধুরা মনে হচ্ছে যেতে পারবো না গো, কারণ যা পরিমাণে বৃষ্টি হচ্ছে না, যেতে পারবো না। এতে যাওয়া যাবে না, 2 চাকা নিয়ে না যাওয়া যাবে না, বৃষ্টিতে পুরো পুরো ভিজে যাব। আজকের দিনটা মানে পুরো মিস হয়ে গেল, মানে ছেলে মেয়ে স্কুল গেল না, এই দিনটাকে কাজে লাগাতে চেয়েছিলাম কিন্তু হলো না। মানে ভালোই বৃষ্টি হচ্ছে, মানে এই বৃষ্টিতে বেরোলে তো ভিজে তো যাবই, আর একটা হচ্ছে কি ওদেরও তো একটা টাইমের ব্যাপার আছে, ওই টাইমের মধ্যে যেতে হবে। এখন 2:30 বাজে, তো হবে না, আর পেরেও উঠলাম না কাজ করতে করে করে, তাও তাড়াহুড়ো করে করেছিলাম কিন্তু কোনো কাজই হলো না। যা পরিমাণে বৃষ্টি হচ্ছে এতে যাওয়া যাবে না, তো আর কি করব। এখন তো সব কাজ হয়ে গেছে, এখন ঘরে চলে যাই, ঘরে গিয়ে একটু বসি, শুই, এইসব করি। এখন আর হবে না, আবার অন্য দিন চেষ্টা করতে হবে। মানে কি বলতো, ওই আমার নামের স্পেলিংয়ে ভুল আছে, তো ওই জন্য। তো চলো আবার পরে আসছি। তো বন্ধুরা আজকে কি বলবো বলো, প্রত্যেক দিন মেয়ে পুজো দেয় বাড়িতে থাকলে, স্কুল না গেলে, তারপর আমি করি। আজকে আবার আমার ছেলে সন্ধে দিয়েছে, ভাবা যায় কি সৌভাগ্য আমার বলো। দেখো কিভাবে কি করব মা, কিভাবে কি করব মা করে সন্ধে দিল, আমি বলে বলে দিলাম সেরকমভাবে দিল। দেখো এই দেখো সন্ধে দিল,
গোপুকে গুরুদেবকে সেবা দিয়েছে, সন্ধে দিয়েছে। এমনকি তুলসী পাঠেও দিয়েছে। ওকে বললাম, আবার শাঁখ বাজাতে পারে না, কিন্তু তাও চেষ্টা করে মোটামুটি হয়েছে। ও ঠিক আছে, করে তো দিয়েছে, এটাই অনেক। তো এবার আমি রোজের যেটা আর কি করে থাকি, একটু কফি করব। তো চলো কফিটা করে নিই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো তো আমার এই সময় আমি ভিডিও শেষ করে থাকি। তো ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না, কারণ তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, মানে আমার ভিডিওর মাধ্যমে আমার কাজগুলো, আমার অ্যাক্টিভিটিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আর প্রত্যেক দিনের মতো আমি যেটা করে থাকি, আমি আমার ভিডিও শেষ করব এক কাপ ব্ল্যাক কফির সাথে। তো ততক্ষণের জন্য তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো আজকের মতো রাধে রাধে বন্ধুরা, টাটা। আর হ্যাঁ, এরপরে কিন্তু আমার একটা কাজ আছে, একটা না, কিছু কিছু কাজ আছে, যেমন বোতলে জল ভরা, এই সমস্ত কাজ থাকে। তো তারই মধ্যে আজকে একটা কাজ আছে, সেটা হলো ওই যে সারা যে আমি বাটনা যে বেটে রাখি না, তারই মধ্যে আদা রসুনটা শেষ হয়ে গেছে। তো ওই রসুন আমি জলে ভিজিয়ে রেখেছি, তো সেটাই আমি এখন এই কফিটা খেয়ে তারপর ওটা ছাড়াবো। তো আজকের মতো এখানেই টাটা, রাধে রাধে। আর বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে কালকে।